একটা এক্সাম্পল অফ, আচ্ছা বাইনারি ট্রি বাইনারি সার্চ ট্রি পড়াইছিলাম না? বাইনারি সার্চ করাইছেন, বাইনারি ট্রি তো বাইনারি ট্রি খালি বলছেন যে দুইটা করে হয়, এটা বলছেন ওটা এক্সপ্লেইন করে নেই। আচ্ছা তাহলে জাস্ট একবার একটু ছোটো করে বলে দিই খালি। ধরেন ধরেন যে আমি ইয়া বসাচ্ছি 1 2 3 4 5 করে বসাচ্ছি, এটা হচ্ছে কি বাইনারি ট্রি প্লাস কমপ্লিট বাইনারি ট্রি। কমপ্লিট বাইনারি ট্রি যদি মনে করেন আমি এতটুকু বাদ দিতাম, তাও কিন্তু প্রত্যেকটার জন্য 2টা করে আছে, এটাকে বলা হয় শুধু বাইনারি ট্রি, যার জন্য অ্যাটলিস্ট 2টা করে চাইল্ড থাকবে। আর বাইনারি সার্চ ট্রি হচ্ছে কি যে একই রকম ট্রি, বাট ধরেন যে এইটাই যদি আমি বাইনারি ট্রি হিসেবে ধরি, তো ধরেন 6 7 8 9 যাই বলি না কেন, হবে কি রুটের মানে লেফট আর রাইট, লেফট ছোট থাকবে, রাইট বড় থাকবে। যাই থাকুক না কেন লেফট থাকবে ছোট, রাইট থাকবে বড়। যদি এরকম হয় তখন ওইটাকে আমরা বলি হচ্ছে বাইনারি সার্চ ট্রি। ওটা বাইনারি সার্চ ট্রি না, ওটা ট্রি, বাইনারি ট্রি বলতে পারেন, বাট ওটা বাইনারি সার্চ ট্রি না। বাইনারি সার্চ ট্রি হচ্ছে কি অলওয়েজ লেফটটা ছোটো হবে, রাইটটা বড় হবে। আচ্ছা আমি দেখাচ্ছি একটু পরে, ইয়া থেকে দেখাচ্ছি, মনে পড়লো তো এটা একটু বলে দিই। আজকে ব্যাংকের একটা পরীক্ষার প্রশ্ন দেখলাম, আজকে পরীক্ষা হয়েছে বাংলাদেশ ব্যাংকের এডি, তো ওইখানে এই প্রশ্নটা আসছিল, তো ভাবলাম যে আপনাদেরকে জিনিসটা বলি। আর মিন হিপ আসছিল, মানে এই মিডের পর থেকেই 3টা প্রশ্ন কমন ব্যাংকে। মিন হিপ বাংলাদেশ ব্যাংকের এডি ওইটা হচ্ছে আইসিটিতে আর কি, মানে আইটির যে ইয়াগুলা 1 ঘন্টার প্রিলি ছিল, 1 ঘন্টা রিটেন ছিল। তো রিটেনের মধ্যে প্রথম প্রশ্নটাই হচ্ছে এটা, মিন হিপটা। আর সেকেন্ড না কোন প্রশ্ন জানি হচ্ছে যে আসছিল, না অবজেক্টিভ এমসিকিউতে হচ্ছে কি এই বাইনারি ট্রি আর বাইনারি সার্চ, মানে বাইনারি সার্চ ট্রিটা আসছিল। তারপরে সহজ একটা প্রশ্ন করছে, 2টা অ্যারেকে আমি মানে জাস্ট শুরু করে লিখতে বলছে, 2টা অ্যারে নিয়ে ওই 2টা অ্যারেকে কম্পেয়ার করে যদি 2টা অ্যারের মধ্যে কোনো ভ্যালু মিলে যায়, ধরেন অ্যারেতে একে নিলাম হচ্ছে 1 2 3 4, পরটা নিলাম হচ্ছে 2 4 5 6 মনে করেন, 2টা ভ্যালু মিলছে, যদি মিলে যায় তাহলে হচ্ছে কি আমরা বলবো কয়টা মিলছে, কাউন্ট মানে কী মিলছে সেটা না, মানে কোনটা মানে মোট কয়টা মিলছে আর কি, ওই কাউন্ট প্লাস দিয়ে দিলেই হয়ে গেল। তারপরে হচ্ছে আর বাকি প্রশ্ন করছে হচ্ছে ইয়া থেকে, নেটওয়ার্কিং থেকে প্রশ্ন করছে, সাইবার থেকে প্রশ্ন করছে, তারপরে হচ্ছে স্ট্যাটিস্টিক্স থেকে প্রশ্ন করছে। স্ট্যাটিস্টিক্সের প্রশ্ন আমার কাছে খুব ভালো লাগছে, আপনাদেরকে বলি। বলছে যে ধরেন বাংলাদেশ ব্যাংকের 6 জন এডি অলওয়েজ ব্যাংকে একটা ব্যাগ নিয়ে ঢোকে, আর 4 জন ডিডি মানে ডেপুটি ডিরেক্টর তারাও হচ্ছে কি ব্যাগ নিয়ে ঢোকে, মানে এই 6 আর 4 10 জন হচ্ছে কি ব্যাগ নিয়ে ব্যাংকে ঢোকে। তো কোনো একদিন দারোয়ান দেখলো যে একজন ব্যাগ নিয়ে ঢুকতেছে, হাফ অফ দ্য পিপল ব্যাগ নিয়ে ঢুকতেছে, তাহলে হাফ অফ দ্য পিপল যদি ব্যাগ নিয়ে ঢোকে, তো তার মধ্যে হওয়ার পসিবিলিটি কার বেশি, ডেপুটি ডিরেক্টর হওয়ার পসিবিলিটি কার, মানে কত পার্সেন্ট? যদি একজন ঢোকে তাহলে সেই ব্যক্তিটা ডেপুটি ডিরেক্টর হওয়ার পসিবিলিটি কত পার্সেন্ট? স্ট্যাটিস্টিক্স প্রশ্ন। একটু বসেন। একজন ব্যাগ নিয়ে ঢুকে 6 জন এডি আর 4 জন ডিডি, এর মধ্যে অর্ধেক ব্যাগ ছাড়া ঢুকছে না, এরা হচ্ছে কি ব্যাগ নিয়ে ঢোকে অলওয়েজ, এরা হচ্ছে অলওয়েজ ব্যাগ নিয়ে ঢোকে। আমার অবশ্য এটা মনে নাই স্ট্যাটিস্টিক্সটা,
ধরে নেন মানে মানে এরকম প্রশ্ন যে 6 জন এডি 4 জন ডিডি হচ্ছে কি ব্যাগ নিয়ে আসে, ঢোকে না, অলওয়েজ ব্যাগ নিয়ে আসে। তো আজকের বা কোনো একটা দিনে হাফ অফ দ্য পিপল, মানে এদের মধ্যে টোটাল হাফ অফ দ্য পিপল হচ্ছে কি ব্যাগ নিয়ে ঢুকছে। তাহলে একজনকে আমি র্যান্ডমলি চুজ করলে সেই ব্যক্তিটা ইয়া হওয়ার পসিবিলিটি কত? হ্যাঁ হ্যাঁ, মানে ডিডি হওয়ার পসিবিলিটি কত? আমি হিসাব করে দেখি নাই। আপনাদের তো ডেটাবেস তো হয় নাই না? আচ্ছা, ডেটাবেস থেকে একটা প্রশ্ন করছিল, তারপরে হচ্ছে না না আমি অ্যান্সার বের করে নিই, বের করে বলতেছি। আচ্ছা, আমাদের টোটাল হচ্ছে 10 জন, 10 জন হিসাব করলে কিন্তু 100%। তো বলছেন হাফ অফ দ্য পিপল ঢুকার পরে কিন্তু ওই জায়গায় হচ্ছে 5 জন, 5 জনের কিন্তু 100% থাকে। হাফ অফ দ্য পিপল ঢুকছে, তা হাফ অফ দ্য পিপলের মধ্যে এমনও তো হইতে পারে। ঠিক আছে, হাফ অফ দ্য পিপল মানে এখান থেকে অর্ধেক, ওখান থেকে একজন, মানে 100%। আমি হিসাবটা কিভাবে ক্যালকুলেশন করছি? কেন এখান থেকে 4 জন, ওখান থেকে একজন হতে পারে না? এখন এখান থেকে একজন মানে ডিডি হওয়ার চান্স কত? তাহলে ওই ক্ষেত্রে যদি 5 জন আমরা হিসাব করি, 2 জন থাকে ডিডি আর 3 জন থাকে এডি। তাহলে 20% আমার মনে হচ্ছে র্যান্ডমলি না, ওটা তো হয়তো 5 জনই তোমার ডিডি দিতে পারে তখন। হ্যাঁ রাসেল, হ্যাঁ বলেন। হ্যাঁ, প্রথম স্টেপে হচ্ছে না এখানে কোনো স্টেপ কিছুই নাই। এখানে হচ্ছে কি যেহেতু আছে মানে তাদের পাথ দেয়া আছে, পাথ কস্ট দেয়া আছে। ওকে, এখন প্রথম যেটা কাজ করবো সেটা হচ্ছে কি তাদের জন্য ওয়েটার এজটাকে বসাই নিব, এজ আর ওয়েট। ফার্স্টে 0 to 1 5, তারপরে হচ্ছে আমি এখান থেকে শর্টেস্ট পার্টটা বের করব। স্যার হুম, এটার অ্যানসার 5 হবে। দ্যাটস 5 হবে। শিওর? আচ্ছা, কারণ স্যার এখানে অ্যাড্রেস x দেওয়া ছিল না স্যার, হ্যাঁ উপরে পয়েন্টার p মানে স্যার অ্যাড্রেসের ভ্যালু মানে কি এখানে যদি x থাকতো, অ্যাড্রেস না থেকে শুধু x থাকতো, তাহলে স্যার শুধু এক্স থাকলে শুধু x শুধু থাকতো, শুধু এক্স তাহলে থাকলে এখানে আপডেট হতো স্যার, এখানে অ্যাড্রেস এটা অ্যান্সারটা 5 হবে। তাহলে স্যার কি হবে অ্যাড্রেস x মানে কি স্যার ওর 10টা পরে মেমোরির 10টা লোকেট পরে গেছে, কিন্তু ভ্যালু তো চেঞ্জ হয় না স্যার x এর অ্যাড্রেস চেঞ্জ হইছে কিন্তু ভ্যালু চেঞ্জ হয় না। যা থাকার তাই আছে। জান আমি এই প্রশ্নটা আপনাদের কালেক্ট করে সলভ করবো না, এখানে অনেকগুলো জিনিস শিখতে পারবেন যদি শেষে ভার্সিটি শেষে পরীক্ষা দেন, মানে কোনো সরকারি জায়গায় পরীক্ষা দেন, সেটা ধরেন যদি কেউ দেয় আর কি, যদি দেন আর কি, না আমি আপনাদেরকে প্রিপারেশন নিতে পারবো, বিকজ অফ আমি নিজেই পরীক্ষা দিয়েছি অনেকগুলো, সো আমি জানি কীভাবে কোত্থেকে কী করতে হবে। যদিও প্রশ্নের অনেক চেঞ্জ হয়ে গেছে। আজকে যেমন আমি প্রশ্ন একটা দেখলাম, ওটা অবশ্য ভুলে গেছি, ইন্টিগ্রেশন টেস্টিংটা বেশ অনেকগুলো প্রশ্ন হচ্ছে আপনার সাইবার সিকিউরিটি থেকে আসছে, নেটওয়ার্ক থেকে আসছে, মানে কম্পিউটার নেটওয়ার্কে আপনারা করছেন না? করেন এখনো? ছি, কথা হলো। স্যার আমি কালকে দেখলাম স্যার আমাদের 50% ক্রেডিট শেষ, 1,06,000 টাকা দিয়ে দিয়েছি স্যার। শিখলাম তবে কি না, তবে মজার বিষয় হচ্ছে কি এই কোর্সে এখন পর্যন্ত যা গেছে এগুলো বেশিরভাগ জায়গাতেই কাজে লাগতেছে। মানে আজকে আমি কোশ্চেন দেখে বুঝলাম যে আমি সঠিক লাইনে আছি, বিকজ অফ বেলম্যান ফোর্ট তো এত বড় তো দেয় না, দেয় ক্রুজকাল, দেখছি আমি ক্রুজকাল দেয়, তারপরে হচ্ছে না ডিক্সটা দেখি না, ডিক্সটাও দেয়। আজকে একটা দেখছি প্রশ্ন, ওটা হচ্ছে প্রায়োরিটি কিউ, সার্কুলার কিউ
সার্কুলার কিউতে একটা প্রশ্ন আসছে আর প্রায়োরিটি কিউতে একটা প্রশ্ন আসছে। দ্যাট মিনস এইসব জায়গা থেকে প্রশ্ন আসে। এবং যদি আপনি আমি সফটওয়্যারে যেহেতু পরীক্ষা দিচ্ছি আমি জানি সফটওয়্যারে এনওসিস আইটিতে, তারপর হচ্ছে ট্যাগার আইটিতে এই ডিএস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করে। ডিএস এর কোশ্চেন সবচেয়ে বেশি থাকে। শর্টেস্ট পাথ বের করা, কোড করে বের করা। আই হোপ পারবেন, যদি ফুললি লাস্টে যদি শেষ করেন না পারবেন। আর যদি সিভিটা একটু ভালো করে করতে পারতেন তাহলে সিভি 2 যেটা আর কি, তারপরে হচ্ছে 0 to 2 0 to 2, তারপর হচ্ছে 1 2 3 হচ্ছে 4, হ্যাঁ ফার্স্টে এজ নিলাম আর হচ্ছে ওয়েট নিলাম। আচ্ছা, এখন যে কাজটা করবো সেটা হচ্ছে কি যে আমরা যেগুলো নোটেশন ইউজ করবো, একটা হচ্ছে ইউ ইউজ করব, একটা ভি ইউজ করব, ডাব্লিউ ইউজ করব। ইউ মানে হচ্ছে স্টার্টেড ভার্টেক্স, মানে স্টার্ট ভার্টেক্স, এটা হচ্ছে এন্ড ভার্টেক্স, আর ডাব্লিউ হচ্ছে ওয়েট। যদি আমি আপনাকে বলি যে ডাব্লিউ অফ ইউভি, ডাব্লিউ অফ ইউভি মানে হচ্ছে কি ইউ থেকে ভি এর ওয়েট, অর্থাৎ 0 থেকে 1 এর ওয়েট কত, ডাব্লিউ ইউভি হচ্ছে প্রকাশ করব। আচ্ছা, এটা ইউ, এটা ভি। আচ্ছা, সো আমরা এখানে আইটারেশন কয়বার করব? আইটারেশন হচ্ছে কি, যদি এন সংখ্যক ভার্টিস থাকে, এখানে ভার্টিস কয়টা আছে টোটাল, বা নোট কয়টা আছে? 4টা, 0 1 2 3, এটাকে ভার্টিস বা নোট বলে। যদি যে কয়টা ভার্টিস বা নোট থাকবে, যদি এন সংখ্যক মানে থাকে, যদি এন ইকুয়াল টু 4, 4টা আছে, তাহলে আমাদেরকে কমপক্ষে n-1 সংখ্যকবার আইটারেশন করতেই হবে। এটা হচ্ছে ফিক্সড, n-1 সংখ্যকবার আইটারেশন প্রত্যেকটার জন্য করতে হবে। দেখাচ্ছে একটা একটা করে। তারপরে n-1 মানে কি, 4-1 মানে 3টা করতেই হবে, 3টা ফিক্সড। তারপরে আর একটা করতে হবে, মানে 4টাই করতে হবে। সেটা হচ্ছে কি যে কোনো নেগেটিভ সাইকেল আসে কিনা। নেগেটিভ কি, জি এ না ই? এ না, নেগেটিভ সাইকেল। আচ্ছা, নেগেটিভ সাইকেল কথাটার মানে কি? নেগেটিভ সাইকেল কথাটার মানে হচ্ছে, যদি আমার অ্যান্সারে, আমাদের আজকেও 2টা টেবিল হবে, যদি আমার অ্যান্সারে এরকম হয়, আমার অ্যান্সারটা মাইনাসে আসছে, কিন্তু একটা দেখেন মাইনাসে করছি, 3 থেকে 0 গেছে মাইনাসে, যদি এরকম হয় আমার অ্যান্সারটার ভ্যালুটা মাইনাসে পাচ্ছি, তখন আমি কিন্তু শর্টেস্ট ডিস্টেন্স পাবো না। ওই শর্টেস্ট ডিস্টেন্স আদৌ কি পাবো নাকি পাবো না, এটা বোঝার জন্য আমরা এই লাস্টের 4 নাম্বার যেটা, অর্থাৎ চতুর্থ আইটারেশনটা করব। 3টা আইটারেশন করে কাজ শেষ। চতুর্থ আইটারেশনটা শুধুমাত্র বের করব এটা দেখার জন্য যে শর্টেস্ট পাথ বের করতে গিয়ে আমরা কোনো নেগেটিভ সাইকেল পাই কিনা। যদি নেগেটিভ সাইকেল পাই, ওটা বাদ, তুই ইয়েতে যা, বাড়িতে যা, হ্যাঁ 32 নম্বরে যা। যাই হোক, তো পয়েন্টটা হচ্ছে কি যে, না এই যে এখানকার 32 বনানি 32 বলছি আর কি, হ্যাঁ। তো এখানে যে আপনারা ঘুরে আসতে পারেন। আচ্ছা, বুঝতে পারছেন, গুড। কাভার দেওয়া লাগে আর কি। আচ্ছা, ওকে, সো আমাদের 2টা টেবিল হবে। একটা টেবিলের নাম হচ্ছে একটাকে বলবো, এটাকে বলা হয় ডিস্টেন্স টেবিল, আর আরেকটাকে বলবো প্রিডিসেসর টেবিল। এটাকে বলা হয় প্রিডিসেসর মানে কি, একদিন বলছিলাম অ্যানসেস্টর বা প্রিডিসেসর, ওই যে ট্রির মধ্যে বলছিলাম। প্রিডিসেসর মানে হচ্ছে আগের জন, আর সাকসেসর মানে হচ্ছে পরের জন। ধরেন যে আশরাফের পরের জেনারেশন হচ্ছে কি সাকসেসর, আর তার আগের জন হচ্ছে কি, ওইটাকে আপনি
প্রিডিসেসরও বলতে পারেন বা অ্যানসেস্টরও বলতে পারেন। অ্যানসেস্টর মানে হচ্ছে কি মেনলি, প্রিডিসেসর মানে হচ্ছে কি জাস্ট আমার ইমিডিয়েট আগের জন, আর অ্যানসেস্টর হচ্ছে কি একদম প্রথমে যে রুটে যে আছে তাকে বলা হয় অ্যানসেস্টর। আচ্ছা, সো দুইটা হচ্ছে কি আমরা কাজ করার চেষ্টা করব। ওকে, তো টেবিলের প্রথমে আচ্ছা আমরা মোট কয়টা ইয়া বসাবো সেটা হচ্ছে কি 0 1 2 3 0 1 2 3। তো আমরা আইটারেশন শুরু করার পূর্বে এই দুটো একটু বড় জাস্ট, আর বাকিগুলো একদম ছোটো ছোটো, আর একটা আছে ছোট একটু বড়, মানে তারপরে এটা সমান না, বেলম্যান ফোর্ড বা ফ্লয়েড ওয়ার্সেলের সমান না, ওটা একটু বড়, সেটার নাম হচ্ছে ন্যাপস্যাক প্রবলেম, 0/1 ন্যাপস্যাক অ্যালগরিদম, ওটা হচ্ছে গ্রিডিতে। আচ্ছা, মনে করেন ইন্ডিয়াতে গেট এক্সাম হয়, ওটাকে বলা হয় গেট এক্সাম। তো আমাদের যেমন বাংলাদেশে মানে গেট এক্সামটা হচ্ছে কি মেনলি ইউনিভার্সিটিতে ঢোকার সময় পরীক্ষা দেয়, যে আমরা যেমন অ্যাডমিশন টেস্ট দিই না ওইরকম, ঠিক ওইরকম ওদের যে সরকারি পরীক্ষা ওইখানেও ওই এন্ট্রান্স এক্সাম আমাদের যেরকম হয়। তো আইআইটি থেকে যারা আসে, তো আমি চিন্তা করে দেখলাম যে আমাদের স্টুডেন্টগুলো যদি ওদের সাথে টক্কর দিতে যায়, অবভিয়াসলি আমাদেরকে ওই জিনিসগুলো দেখতে হবে। তাহলে ওরা আমাদের চেয়ে শুধুমাত্র আগায় যায় হচ্ছে কি এই ডিএসএতে। তো যারা আমাদের দেশ থেকে বাইরের দেশে জব করে চাকরি পায়, তারা সম্পূর্ণ জায়গাটাতেই আঘাত করে হচ্ছে কি ডিএসের মধ্যে, এক ডিএসের প্রবলেম সলভিং। আর এমনিতে যারা সফটওয়্যারে ডেভেলপমেন্টে যায় সেটা আলাদা কথা, ডেভেলপমেন্টের শিকার কিছু নাই, ওটা হচ্ছে কাজ করতে করতে এমনি পারা যায়। আপনি যদি মনে করেন মার্নে কাজ করেন, মানে স্ট্যাকে কাজ করেন, যে কোনো স্ট্যাকে কাজ করেন না কেন আপনি, তো স্ট্যাকটা কি আপনার আলটিমেটলি আপনি কাজ করতে করতে ধরতে পারবেন। ধরেন আপনি লারাভেল নিয়ে কাজ করলেন, বা মার্ন নিয়ে কাজ করলেন, বা মিন নিয়ে কাজ করলেন। মার্ন মানে হচ্ছে মঙ্গোডিবি, এক্সপ্রেস জাভাস্ক্রিপ্ট, রিয়্যাক্ট জাভাস্ক্রিপ্ট, আর হচ্ছে নোড জাভাস্ক্রিপ্ট। সো এই চারটা দিয়ে হচ্ছে যদি কাজ করেন, একটা বানাতে পারবেন, একটা ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ বানাতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে ওয়েব অ্যাপই তৈরি করতে বলছি, যে HTML CSS দিয়ে, কিন্তু HTML CSS দিয়ে জাস্ট খালি প্রথমে ফার্স্ট পেজ মানে পেজটা, ফ্রন্ট পেজটা, ওয়েবের পেজটা, আর দুই হচ্ছে আপনার বাইরে ব্যাকএন্ডের কাজ হচ্ছে ধীরে ধীরে করেন। জাভাস্ক্রিপ্ট আপনার জাভাস্ক্রিপ্টে করছেন না, জাভাস্ক্রিপ্টে করেন, জাভাতে করেন, C++ তে কোনো সমস্যা নেই। যদি C++ আসলে অত বেশি খাটে না, ওই ইয়াতেই বেশি যায়, আপনার ওই টার্মিনালেই বেশি কাজ করা হয়। তো জাভাস্ক্রিপ্টটার কাজ করলে একটু ভালো, যাই হোক সমস্যা নেই, করলেই হয়। এখন পয়েন্টটা হচ্ছে কি, যে আমরা যদি ওই স্ট্যাকে ঢুকতে চাই, তারপরেও কিন্তু প্রবলেম সলভিংটা আপনার জরুরি। আচ্ছা, এই টেবিলে ঢোকার সময় দেখেন আমি জিরোতে আছি। আমি যখন জিরোতে আছি, শুধুমাত্র এখন পর্যন্ত শুধুমাত্র জিরোকে এক্সপ্লোর করতে পারছি। সো দ্যাট জিরো থেকে জিরো যখন এক্সপ্লোর করতে পারছি, দ্যাট মিনস হচ্ছে কি একটা আমার এক্সপ্লোর হয়েছে, বাকিগুলো এখন পর্যন্ত আমি এক্সপ্লোর করি নাই। এ কথাটার মানে হচ্ছে কি, যে আমি যখন প্রথমে আছি, আমি এইজগুলো জাস্ট কালেক্ট করে রাখছি আমার কাছে, আমি এখন পর্যন্ত কাজ করতে শুরু করিনি। কাজ করতে শুরু করা মানে হচ্ছে কি ডিস্টেন্সগুলো বের করতে পারা, ডিস্টেন্সগুলো বের করে সেই ডিস্টেন্স থেকে শর্টেস্ট ডিস্টেন্স বের করা, কোনটার জন্য কোনটা সবচেয়ে হয়। অর্থাৎ আইটারেশন শুরু করার পূর্বে, এটা আইটারেশন নাম্বার 1, তো আইটারেশন নাম্বার 1 শুরু করার পূর্বে, মানে কাজ শুরু করার পূর্বে, বা এটাকে আইটারেশন 0 বলতে পারেন, কাজ শুরু করার পূর্বে আমার হচ্ছে কি, যে এখন পর্যন্ত আমি জিরোতেই আছি, জিরো থেকে তেমন কোথাও যাইনি, শুধুমাত্র জিরোতে বসে আছি। জিরো থেকে 1 2 3 প্রত্যেকটাতে যাব, আর তার জন্য আইটারেশন আমার কাজ করবে। এখন আমি আইটারেশন 1-এ যাই। আচ্ছা, আইটারেশন 1-এ যাওয়ার আগে আইটারেশনগুলো কীভাবে কাজ করবো তার জন্য হচ্ছে কি একটা ওয়ে আছে, এটাকে বলা হয় রিল্যাক্সেশন বা রিল্যাক্স এজ, রিল্যাক্স ইউভি। রিল্যাক্স ইউভি হচ্ছে, যদি আগের দিন সূত্র বলছিলাম না, লিখছিলেন ওই যে ফ্লয়েড ওয়ার্সেলে, মনে আছে? সূত্র বলে দিছিলাম, লিখে নেন, খাতা লিখে নেন, খাতা আছেন?
প্র্যাকটিস দিব, আমি একটা ইটারেশন করবো, বাকি সব আপনারা করবেন। রোল নাম্বার আসবে, এটা আমার বলার আছে না। আরে আরিফ লাস্ট দিন আসেন নাই না? হ্যাঁ, ইয়াতে কালকের কি গতকাল ইয়ে ছিল না আমাদের, আপনাদের নাম্বার বললাম না। এই যে কন্ডিশন যেটা না, এই কন্ডিশনটার মতোই হচ্ছে কি এটার নাম হচ্ছে রিল্যাক্স এজ। আচ্ছা, রিল্যাক্স এজ হচ্ছে যদি ভিডি যদি ইউডি প্লাস ডাব্লিউ ইউভি এর বড় হয় তাহলে হচ্ছে ভিডি হলো ইউডি প্লাস ডাব্লিউ ইউভি। আচ্ছা, তাহলে কোনটা কি সেটা বলি। আচ্ছা, এটুকু আগে লিখে নেন, হয়েছে? আচ্ছা, ভি ডট ডি ফুল স্টপ ডট ডি। ডট মানে হচ্ছে ধরেন আমি ভি মানে বললাম যে 0 থেকে 1, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, তাহলে 0 ডট ডি মানে যদি বলি যে মানে যদি ভি ডট ডি বলি তখন হচ্ছে কি 1 ডট ডি। 1 ডট ডি কোনটা? এটা হচ্ছে 1 ডট ডি, তারপর হচ্ছে কি এটা সবগুলো ডট আর কি, ডট দিয়ে বলছে। আচ্ছা, ভি ডট ডি কি? ভি ডট ডি হচ্ছে ডিস্ট্যান্স ফ্রম সোর্স ভার্টেক্স টু ভার্টেক্স ভি। লেখেন ডিস্ট্যান্স ফ্রম সোর্স ভার্টেক্স 0 টু ভার্টেক্স ভি। ভি ডট ডি মানে হচ্ছে কি ডিস্ট্যান্স ফ্রম সোর্স ভার্টেক্স 0 টু ভার্টেক্স ভি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাস্ট লেখেন, আমি তারপরে বলতেছি, ওটা জাস্ট লেখার জন্য আর কি, নোট রাখার জন্য। সোর্স ভার্টেক্স 0 টু ভার্টেক্স ভি, অর্থাৎ 0 থেকে শুরু করে 1-এ যাবো, 0 থেকে 2-তে যাবো, 0 থেকে 3-তে যাবো, তাহলে সোর্স ভার্টেক্স 0 থেকে এই মুহূর্তে যেটা ভার্টেক্স, অর্থাৎ আমি যদি বলি আমার ভি হচ্ছে 1। আচ্ছা, ডিস্ট্যান্স ফ্রম সোর্স ভার্টেক্স 0 টু ভার্টেক্স ভি, এটা যখন শেষ হবে তখন বুঝতে পারবেন। 0 থেকে যে কোনো একটা মানে ভার্টেক্স ভি যেটা আমি নিব আর কি সেটা। আর ইউডি হচ্ছে কি ভার্সেস না, ডিস্ট্যান্স ফ্রম সোর্স ভার্টেক্স 0 টু ভার্টেক্স ভি, এটা হচ্ছে ভিডি। ডিস্ট্যান্স ফ্রম সোর্স ভার্টেক্স 0 টু ভার্টেক্স ইউ, এটা হচ্ছে ইউডি। এখন বুঝবেন লেখা কি বলছি, যাই হোক এই করতে গেলে বুঝবেন। লিখছেন ডিস্ট্যান্স ফ্রম সোর্স ভার্টেক্স 0 টু ভার্টেক্স ভি, আর ভি ইউডি কি লিখছেন? ডিস্ট্যান্স ফ্রম সোর্স ভার্টেক্স 0 টু ভার্টেক্স ইউ। আয় রে দাঁড়ান, ডাব্লিউ ইউভি তো লিখলেন না, ওয়েট। আর আরেকটা ছিল হচ্ছে কি ভিপি। ভিপি মানে হচ্ছে কি প্রিডিসেসর অফ ভার্টেক্স ভি।
প্রিডিসেসর অফ ভার্টেক্স ভি। দেখছি? ওকে, তাহলে হচ্ছে এখন ইয়া শুরু করি, কাহিনী শুরু করি। প্রথম হচ্ছে তাহলে প্রথম হচ্ছে হলো আইটারেশন 1। তাহলে আইটারেশন 1-এ মানে আইটারেশন 1-এর কাজ শুরু করছে, অথবা এটাকে আইটারেশন 0 না, এটাকে আইটারেশন 1 ধরি, সমস্যা নেই। আইটারেশন 1, হ্যাঁ। তো আইটারেশন 1-এর মধ্যেই প্রথমে হচ্ছে কি, প্রথমে কাজ করব হচ্ছে কি 0 থেকে 1-এর, 0 থেকে 1 খেয়াল করেন, 0 থেকে 1, 0 হচ্ছে ইউ আর ভি হচ্ছে 1। যদি ভি ডট ডি মানে হচ্ছে কি, লিখেই দিই, ভি ডট ডি মানে হচ্ছে 1 ডট ডি আর ইউ ডট ডি, ইউ ডট ডি মানে হচ্ছে কি 0 ডট ডি আর ডাব্লিউ ইউ ভি বসাই নি আগে। 1 ডট ডি কি আছে? ইনফাইনিট, এই যে 1 ডট ডি, ডিতে 1 ডট ডি ইনফাইনিট আছে, আর 0 ডট ডি কি আছে? 0 আছে। আর ডাব্লিউ ইউ ভি মানে 0 থেকে 1-এর ওয়েট কত আছে? 5। কিছু বুঝিনি? ইয়েস, এই তো এখন লাইনে আসছি। আমার মানে হচ্ছে কি, যদি খালি বলে বুঝি আমার তো ভয় লাগে, বুঝতে বলে আমার তো ভয় লাগে। আচ্ছা দেখেন, পয়েন্ট হচ্ছে এই এলমা পড় লাগে, পয়েন্ট হচ্ছে এই যে রিল্যাক্স, নট সিইও কি জানি, নট ফরম্যান। আচ্ছা, পয়েন্ট হচ্ছে ডিস্ট্যান্স টেবিল আর প্রিডিসেসর টেবিল। প্রিডিসেসর টেবিল নিয়ে পরে চিন্তা করি, ডিস্ট্যান্স টেবিল নিয়ে আগে চিন্তা করি। ডিস্ট্যান্স টেবিলটা হচ্ছে কি, যে আমরা 0 থেকে 1-এ যাই, 1 থেকে মানে এখানে হচ্ছে কি আমাদের মেইনলি বের করতে হবে 0 থেকে 1-এর জন্য সর্বোচ্চ ইয়া কত, 0 থেকে 2-এর জন্য কত, 0 থেকে 3-এর জন্য কত, এই তিনটা আছে না? আর নাই। অর্থাৎ 0 থেকে শুরু করে যতগুলা ইয়া আছে প্রত্যেকের দূরত্ব সবচেয়ে শর্টেস্ট পাথ কোনটা, বিকজ অফ এখানে কিন্তু আমার তীর চিহ্ন আছে, গাইডেড লাইন, আনগাইডেড না। আগে যতগুলো করছি সবগুলোর মধ্যে হচ্ছে কি আনগাইডেড ছিল, অর্থাৎ 0 থেকে 1, 1 থেকে 0-তে একবারে আসা যেত, একটা লাইনই ছিল, বিকজ অফ কোনো তীর চিহ্ন বা কোনো অ্যারো ছিল না। এখানে অ্যারো আছে, অর্থাৎ একটা জায়গাতে আমি একবারে যেতে পারবো, ডিরেকশন দেওয়া আছে। গুড। সো আমি এই সূত্রটা বলছি এই জন্য যে আমি এই তিনটা জিনিস বের করার জন্য যা যা দরকার সেটা আমি করবো। স্টার্ট ভার্টেক্স থেকে প্রত্যেকটাতে যেতে কত কত লাগতে পারে, আমার কত ডিস্টেন্স আমার আসতে পারে, সেটা বের করার জন্যই হচ্ছে কি আমি এই ঘোরার মানে এই বেলম্যান ফোরটা করতেছি। তো মানে বেলম্যান মানে এই অ্যালগরিদমটা কি করতেছি। আচ্ছা, এখন এই অ্যালগরিদম করতে গিয়ে আমাদের রিল্যাক্স এইজ হচ্ছে কি, যে বলছি ভি ডট ডি যদি ইউ ডট ডি প্লাস ডাব্লিউ ইউ ভির চেয়ে বড় হয়, তাইলে এইটার রেজাল্ট হবে এইটাই, ওই সেম কথা। আর এইটার রেজাল্ট মানে ভিপি যেটা মানে হচ্ছে কি ভিপি নূর যে, তো এইটার রেজাল্ট হবে হচ্ছে কি ইউ যে, অর্থাৎ এইখানে যে ইউ আছে সেই ইউ রেজাল্ট। কাহিনী শুরু করি তাহলে। ডি হ্যাঁ, 0 স্যার 0 1 2 এগুলো স্যার ভার্টেক্স নাম্বার। হ্যাঁ, ভার্টেক্স নাম্বার। 0 থেকে গেলে স্যার 0। না এটা না, এটা হচ্ছে কি এক্সপ্লোরড, মানে এখান থেকে এক্সপ্লোর শুরু করছি, এক্সপ্লোরড 0 থেকে এক্সপ্লোর শুরু করছি, এক্সপ্লোরড, কিন্তু বাকিগুলো এখন পর্যন্ত যায়নি কোথাও। আচ্ছা 0 তে তাহলে আমরা 0 এটা কি তাহলে স্যার ডিসটেন্স মানে কি স্যার? 0 ডিসটেন্স, 0 ডিস্টেন্স। তাহলে কি স্যার 0 থেকে 0 ডিসটেন্স 0। স্যার তাহলে 1 মানে কি স্যার 0 থেকে 1 এর ডিসটেন্স না? হ্যাঁ, 0 থেকে 1 ডিস্টেন্স এখনো যায়নি, মানে এখনো এক্সপ্লোর করি নাই কোনটা ছোট হবে। হ্যাঁ, 1 থেকে শুরু করেন, সমস্যা নাই তো, একই কথা, সেম কথা। হ্যাঁ, 1 থেকে শুরু করেন, কোনো সমস্যা নাই। যেটা আপনি 1 ধরেন, আমি 0 থেকে শুরু করছি আর কি, আমি জাস্ট 0 থেকে শুরু করছি, এটা হচ্ছে আমার কাহিনী। আমি যদি 1 থেকে শুরু করতাম, এটা আমার ব্যাপার। বিএফএস ডিএফএসে করছেন না, আপনি যেখান থেকে সেখান থেকে শুরু করে সবগুলা নোড আপনি ঘুরে আসতে পারলেন কিনা, সেটা হচ্ছে বিএফএস। আর যে কত ভিতরে ঢুকতে পারেন, কতখানি পর্যন্ত যেতে পারেন, ওটা হচ্ছে ডিএফএস, ডেপথ ফার্স্ট সার্চ, ব্রেডথ ফার্স্ট সার্চ। আচ্ছা হ্যাঁ বলেন। স্যার এইখানে ইনফিনিটি স্যার ইনফাইনিটি মানে হচ্ছে, আচ্ছা এটা বলছে আগে, এটা তো বুঝলেন 0 থেকে 0-তে কোনো কাহিনী নাই। আর এগুলো এখন মধ্যে এক্সপ্লোর করি নাই, ডিস্টেন্সগুলো বের করবো এইখান থেকে, রেজাল্ট বের করার জন্য ডিস্টেন্সগুলো বের করতেছে। ডিস্টেন্স দেওয়াই আছে আমার, ওগুলো ডিস্টেন্স না অ্যাকচুয়ালি, ওগুলো হচ্ছে ওয়েট, ওগুলো হচ্ছে ওয়েট।
ডিস্টেন্স এখান থেকে বের করতেছি যে একটা থেকে আরেকটাতে যেতে এখন পর্যন্ত কতগুলা ডিস্টেন্স বের হয়। এখন পর্যন্ত আমি 0 থেকে আর কোথাও যাই নাই, এই জন্য বাকি সবগুলো আনএক্সপ্লোর করে রাখছি। আর প্রিডিসেসর হচ্ছে কি যে এর আগে মানে প্রিডিসেসর আমি লিখে রাখছিলাম, সেটা হচ্ছে কি যে আচ্ছা প্রাইম নাম্বার কি না, প্রাইম নাম্বার না, প্রাইম নাম্বার কি রিকার্সিভ ওয়েতে করার কোনো ওয়ে আছে? না, রিকার্সিভ ওয়েতে প্রাইম নাম্বার কেন হবে? ফিবোনাচ্চি সরি ফ্যাক্টরিয়াল হতে পারে, তাই তো? প্রাইম নাম্বার ওয়ে আছে, প্রাইম নাম্বার স্যার রিকার্সিভ ওয়েতে কেন হবে? স্যার আছে আইটারেটিভ ওয়েতে হইতে, রিকার্সিভ ওয়েতে কেমনে হয়? স্যার বড় থেকে ছোট, কেমনে কি? যেমন 10 থেকে যদি আমরা রিকার্সিভে যাই, হ্যাঁ স্যার ওটা কিন্তু করা যায়। যেমন 10-এ আমরা যদি রিকার্সিভ পিছনে 10 থেকে পিছনে যাই, তাহলে 10 কি ভাঙা যায়? যায়। তাহলে 10 বাদ, তারপর পিছনে গেলাম স্যার 9 ভাঙা যায়, তারপর 8 7 কিন্তু যায় না স্যার। ওটা স্যার রিকার্সিভের মাধ্যমে করলাম না স্যার, তারপর লিখলাম স্যার না ওইটা আইটারেশন। রিকার্সিভ কেমনে করলাম আমি? রিকার্সিভ হচ্ছে কি যে এক কাজে বারবার করতেছি, ফ্যাক্টোরিয়াল n ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ n মাইনাস ওয়ান, তাই তো? হ্যাঁ, বাইনারি সার্চ তো রিকার্সিভলি করা যায়, হ্যাঁ রিকার্সিভ করা যায়, আইটারেটিভ ওয়েতেও করা যায়। এটা হচ্ছে ইয়াতে করতেছি, ফ্যাক্টোরিয়াল ওয়েতে করেন। মানে আমি আজকে কোশ্চেন দেখে আমার কাছে খালি মাথায় ঢুকতেছে যে কত পেঁচানো যাইতে পারে প্রশ্নকে। যত কিছু আছে স্যার সব রিকার্সিভে করা যায়। লুপ জড়িত যত কিছু আছে স্যার, রিকারশন ইউজ করলে লুপ দিব কোন দুঃখে? কিন্তু স্যার রিকারশন ইউজ মেমরি অনেক খায় স্যার, এইজন্য তো আমরা রিকারশন ইউজ করি না। এটাই পার্থক্য স্যার। রিকারশন তো স্যার মিররের ভিতর মিরর, মানে একটা ভিতর আরেকটা, আরেকটা ভিতর আরেকটা, আরেকটা ভিতর আরেকটা। সো আপনার স্যার প্রাইম নাম্বার বের করতে গেলে কিন্তু লুপ লাগে স্যার। সো রিকারসিভ বের করতে হলে আমরা লুপ, প্রাইম নাম্বার বের করতে লুপ লাগবে কি ধরনের? যদি আপনি সিকোয়েন্স বের করেন, হ্যাঁ তাহলে লুপ লাগবে। আচ্ছা রিকারসিভটা মনে পড়লো আমার জিনিসটা, যাই হোক ডিএস এর মধ্যে রিকারশনটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। অর্থাৎ এই যে আমি যেটা জিনিসটা বললাম n ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ n মাইনাস ওয়ান, ফ্যাক্টোরিয়াল 4 মানে হচ্ছে কি 4 ইন্টু 4 মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তো এইটাকে বারবার যখন কল করতেছি, বারবার যখন কল মানে রিটার্ন করতেছে বারবার, তখন কিন্তু ওইটা রিকার্সিভ ওয়েতে কাউন্ট হচ্ছে। বাট প্রাইম নাম্বারটাকে আমি কোনো জানতে পারি না। এটা মানে স্যার এটা কিন্তু রিটার্নে থাকে n ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। ফ্যাক্টোরিয়াল এফএস এটা লিখে স্যার ফাংশনের নাম। স্যার এখানে কি হয়, n এর সাথে গুণাকারে কি থাকে n মাইনাস 1, মানে কি স্যার আপনার 5 n এর মান যদি 5 ধরি 4 এখানে আসছে, ঠিক আছে? 4 মানে কি কিন্তু 4 না স্যার, 4 মানে 4 গুণন 3, 4 গুণন 3 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ 3 মানে কিন্তু 3 না, 3 মানে 3 গুণন 2, 2 মানে 2 না। এমনি করে স্যার যতক্ষণ কন্ডিশন দিতেছি 0 বা 1, তো তখন কিন্তু ওইগুলো হইতেছে না। যখন আটকে যাবে, টার্মিনেট হয়ে যাবে যে 0 বা 1 এসে পড়ছে, এরপর আর যাওয়া যাবে না, তারপর স্যার একসাথে মানে ব্যাক করে স্যার, গুণফলটা একসাথে গুণ করে। সুজনকে যদি ইয়া করতে চাই, মানে চাবি অন করতে চাই, রিকারশন ঢুকাই দেবো, তাই মনে যাবে সবাস। আচ্ছা তো পয়েন্টটা হচ্ছে কি যে না আমি ধরার চেষ্টা করছি প্রত্যেকের পয়েন্টটা কোথায়, স্টার্ট পয়েন্টটা কোথায়, হ্যাঁ কোন জায়গায় টিপ দিলে মানে কোন জায়গায় স্টার্ট করলে হচ্ছে যে ওপেন হয়ে যায়। আচ্ছা তো এটা হচ্ছে তাহলে u2v, মানে আমি 0 থেকে 1-এর জন্য ওয়েট আছে, 0 থেকে 1-এর জন্য ডিস্টেন্সটা বের করার চেষ্টা করতেছি। তো এখন আমি এখানে আসি 0.d-তে, এখানে আসি 1.d-তে যাব। হ্যাঁ ফয়সাল কেন না 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 ওটা আমি দেখার আগ পর্যন্ত পাবলিশ হবে না। তো পয়েন্টটা আমরা 0 থেকে প্রত্যেকটা ডিস্টেন্স বের করার ট্রাই করতেছি, 0 থেকে 1, 0 থেকে 2, 0 থেকে 3, প্রত্যেকবার মানে এই একই আইটারেশন, সেম আইটারেশন আমরা 3বার করব। তো প্রথমে আমরা শুরু করছি হচ্ছে কি 0 থেকে 1 করা। আপনি এইটা ধরেও কাজ করতে পারেন, ইচ্ছা মতো কাজ করতে পারেন। তো আমি আইটারেশন 1 যেহেতু শুরু করছি, 0 থেকে 1টা ফার্স্টে শুরু করছি। তো যখন আমি 0 থেকে 1 বলতেছি, 0 হচ্ছে কি আমার স্টার্টিং ইন্ডেক্স বা ইনিশিয়াল ইন্ডেক্স,
আর ফিনিশ ইন্ডেক্স হচ্ছে কি ভি, অর্থাৎ 0 থেকে 1-এ যাব ইউ থেকে ভি। তো বলতেছিলাম আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে কি ভি ডট ডি যদি ইউ ডট ডি প্লাস ডাব্লিউ ইউ ভি এর চেয়ে বড় হয়, যদি এটা ইয়েস হয়, যদি সূত্রটা স্যাটিসফাই করে, তাইলে ভি ডি এর মান হবে হচ্ছে কি এইটাই, আর সাথে হচ্ছে কি ভিপি এর মান হবে হচ্ছে এটা। কীভাবে করি তাহলে? ফার্স্টে বলছি 0 থেকে 1, খেয়াল করেন 0 থেকে 1 হচ্ছে আমি যাচ্ছি। সো 0 হচ্ছে কি স্টার্ট ইন্ডেক্স, ভি হচ্ছে কি এন্ড ইন্ডেক্স। তো ভি ডট ডি মানে হচ্ছে কি তাহলে 1 ডট ডি। 1 ডট ডি কী দেওয়া আছে? ইনফাইনিট, এখন পর্যন্ত ইনফাইনিট, অর্থাৎ মানে হচ্ছে এটা এখন পর্যন্ত এক্সপ্লোর করা হয় নাই। ওকে, ইউ ডট ডি কী দেওয়া আছে? মানে হচ্ছে স্টার্ট ইন্ডেক্স 0 ডট ডি কী আছে? 0 আছে। আর ডাব্লিউ ইউ ভি হচ্ছে কি তার ওয়েট কত? ওয়েট হচ্ছে কি 5। মজার বিষয়। তো এখন হচ্ছে কি আমি দুইটাকে তাহলে কাহিনী করার চেষ্টা করি তাহলে, যে ভি ডট ডি যদি ইউ ডট ডি মানে হচ্ছে কি তাহলে ইনফাইনিট, আমার যদি ইনফাইনিটটা কি হয়, ইউ ডট ডি মানে হচ্ছে 0 প্লাস 5, ট্রু মানে ইয়েস। তাহলে যদি আমি ইয়েস করি দ্যাট মিনস হচ্ছে কি যে ডাব্লিউ দিয়ে হচ্ছে ওয়েট, ইয়েস। তাহলে হচ্ছে কি তাহলে ভি ডট ডি কী হবে তাহলে ইউ ডট ডি প্লাস ডাব্লিউ ইউ ভি মানে হচ্ছে কি কত ছিল? 5, তাই তো? এই 5 সংখ্যাটা তাহলে বসে যাবে কোথায়? ভি ডট ডি এর মধ্যে। ভি ডট ডি কী তাহলে 1 ডট ডি, অর্থাৎ 1 ডট ডি হচ্ছে কি তাহলে 0 প্লাস 5। 1 ডট ডি কোথায়? এই যেটা। সো এটাকে আমি মুছে 5 দিয়ে দেবো, বুঝিনি? 5। আর ঠিক একইভাবে ভি ডট পি মানে হচ্ছে কি তাহলে 1 ডট পি। হ্যাঁ ভি ডট ডি হয়ে যাবে স্যার যোগফলটা। ইয়েস, এইটাই, আর কিচ্ছু না। আর 1 ডট পি যখন কোড করবো খালি এইটাই কোড, আর কিচ্ছু না। ইয়ে তো সেম কোড ছিল, এখানেও এই একই রকম কোডই, মানে ফ্লয়েড ওয়ারশেল আর হচ্ছে বেলম্যান ফোল্ড। তো 1 ডট পি মানে হচ্ছে ইউ কি ছিল? 0 মানে 1 ডট পি। নো, গুড কোশ্চেন। যদি নো আসে, আচ্ছা নো আসলে আমরা দেখতেছি একটা করে। তাহলে 1 এটা কেটে যাবে কি 0। ওকে, তাহলে আমার আইটারেশন 1-এর 0 থেকে 1 শেষ হলো। এখন আমি শুরু করবো হচ্ছে কি 1 থেকে 0। ওয়ান থেকে 0 শুরু করি তাহলে এটা ইউ, এটা ভি, ইউ ভি। তাহলে ভি ডট ডি মানে হচ্ছে 1 ডট ডি, 0 ডট ডি, আর ইউ ডট ডি মানে হচ্ছে 1 ডট ডি। 0 ডট ডি মানে হচ্ছে কি 0, 1 ডট ডি মানে হচ্ছে 5। তাহলে আর ডাব্লিউ অফ ইউ ভি হচ্ছে কি ডাব্লিউ অফ ইউ ভি মানে হচ্ছে 1 থেকে 0 হচ্ছে কি 3। তাহলে এটা কি তাহলে কাহিনী হবে? তাহলে ভি ডট ডি মানে হচ্ছে কি 0 কি তাহলে ইয়া হয় 5 প্লাস 3 এর চেয়ে বড় বা ছোট কাহিনী হয়? নো। এই বই পড়েছিলাম। আসসালাম, কি অবস্থা? আসেন। আরে বসেন। আচ্ছা, সো এটা হচ্ছে তাহলে কি নো হয়। ওকে, নো হলে কি হবে? নো হলে আমরা কোনো না, আইটারেশন 1-এর মধ্যেই যতবার শেষ না হবে আইটারেশন 1-এ এই সবগুলো দেখার পরে আইটারেশন 2-তে যাব। আচ্ছা, তো এটাতে নো হয়েছে, নো হইলে নো চেঞ্জ, মানে আমরা উই উইল মুভ ফরওয়ার্ড টু দ্য নেক্সট স্টেজ। নো, অর্থাৎ এখানে কোনো চেঞ্জ নাই। যদি কোনো কারণে নো আসে আমরা এখানে কোনো কিছুতে হাত দিব না, বাদ। ইয়াস হলে কাহিনী, নো হলে কোনো চেঞ্জ নাই। এই একদম ইজি। এই জন্য আমি এই যে এখান থেকে মানে ফার্স্টে এই যে আগাচ্ছি এটা ধরে
0 1 1 0 করলাম, এখন করবো হচ্ছে 0 থেকে 2। স্যার এই জায়গায় তো স্যার কোনো সিরিয়াল জাস্ট যাবে করুন। তাহলে স্যার n হবে 0 থেকে 2। 2 তাহলে d ডট d মানে 2 ডট ডি। ডট t দেখেন 2 ডট d কত হবে স্যার 2 ডট ডি দেখেন কত তাহলে? ইনফাইনাইট। ইনফিনিটি 2 ডট d ইনফিনিটি বাস। তাহলে এখানে d ডট d ইকুয়াল টু 0 তাহলে এখানে হবে 0 হুম। ইনফিনিটি আই 0 থেকে 2 কত আছে? 0 আর 0 থেকে 2 0 থেকে 2 2 ইয়েস। তাহলে 2 হ্যাঁ। তাহলে এখানে 2 plus 0 ওই যে তাহলে ইনফিনিটি ইনফিনিটি এখানে 2 প্লাস 0 ইনফাইনাইট ঠিকই আছে। হ্যাঁ। 2 প্লাস 0 প্লাস 0 তাহলে ইয়েস। সো ইয়েস হলে ইয়েস হলে এখানে 2 2 0 2 0 না 2 প্লাস 0টা কি? হ্যাঁ, 2 ডট ডিতে বসে দিলে। এখানে যদি যোগ করলে হবে 2 হুম, গুড। আর ইয়াতে 2p 2p এইটা ওই যে দেখেন ওই রিল্যাক্সে কি লেখা? u u 0 0 0। হ্যাঁ, শেষ। ইজি। ভেজাল আসতে পরে। ইয়েস চলে আসলে পরবর্তীতে আর ভেতর নিচে আর ঢুকবে না ওই পর্যন্তই শেষ হয়ে যাবে মানে মানে যে এখানে যে আমরা যে ইয়েস পাই ইয়েসটা পাওয়ার জন্য হচ্ছে আর এই 1 ওই 0 থেকে 1 এ যাচ্ছে স্যার ভিটা আর ভিটা 0 লিখে স্যার কোনটা? এটা 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 কেমন হলো না? এটা হচ্ছে u এর মান বসছে ভি ডট পি। ভি ডট পি কি আছে? ভি মানে কি? 2 2 ডট পি মানে 2 ডট পি মানে হচ্ছে ইউ। ইউ কি? 0। হ্যাঁ, এক ফোরটা 1 থেকে 3। হ্যাঁ, ডব্লিউ কত হচ্ছে? 4। 1 divided by yes Yes. Okay. 9. Okay. ওকে, এখন একটু চেঞ্জ আসতে পারে। আরিফ, সবাইকে আসতে হবে। একদম পড়ানোর মজা এটা। হুম, থ্রিডি কত আছে? 9। টু ডি 2 2 to 3 6। হ্যাঁ, তাহলে 9 2 plus 6 এই নো কিভাবে হ্যাঁ, তাহলে এখন গিয়া ভিটি হবে। তাহলে
এইখানে একটা কথা আছে গুড, না না না, এই লেখেন ঠিক আছে। যদি 9-এর চেয়ে বড় আসতো তাহলে আর আমি চেঞ্জ করতাম না। যদি 9-এর চেয়ে ছোট আসে, 9-এর সাথে চেঞ্জ করার কিছু নাই, যদি 9-এর চেয়ে অর্থাৎ এখানে যেটা আছে তার চেয়ে যদি ছোট আসে তাহলে আমি এটাকে মডিফিকেশন করে ছোটটা লিখব, বড়টা লিখব। বড় আসলে ওটা আমি লিখবো না, শর্টেস্ট পাথ চাই, বোধহয় বড় লিখে তখন লাভ নাই। আর এইটা হ্যাঁ ইয়েস, ডিস্টেন্সের মধ্যে সবসময় ছোটোটাকে নিব, কিন্তু এই পিটিসের যা আসে আসুক, এটা আমার তার বিষয় না। হ্যাঁ এটা তো জাস্ট সিকোয়েন্সটা আসছে, পিটিসের ওটা যা আসতেছে এটা কোনো বিষয় না। হ্যাঁ গুড, ঠিক আছে। সো এইখানে হচ্ছে কি আমাদের চেঞ্জ হবে, অর্থাৎ যদি কোনো কারণে আমার ছোট পাই, আমার যদি ডিস্টেন্স ছোট আসে আমি ছোটোটাকে আনার চেষ্টা করবো অলওয়েজ। তো আর এইটা আমার কোনো দেখার বিষয় না, এটা যা আসার তাই আসবে, আই ডোন্ট কেয়ার যেটা কি আসলো না আসলো। ওকে, সো আমরা এই পর্যায়ে পৌঁছে গেছি। দ্যাট মিনস হচ্ছে কি আমাদের 3 থেকে আর 2 থেকে 3 থেকে 0 বাকি আছে, তাই না? বুঝলেন আগের দিন আপনার কি কাজ ছিল? মানে খালি জাস্ট ডি লেখেন, 0.d। হ্যাঁ 0.d মানে হচ্ছে 0, আর এটা হচ্ছে 3.d মানে হচ্ছে কত 8। 3.d কি আছে? আমরা তো এখানে মুছা মুছা করছি, খাতাতে মুছা কাটবেন, কাটে তারপর লিখবেন। আবার আপনি নিয়ে কাটলে তো স্যার খারাপ দেখা যাবে। এবার মাইনাস দেখি হোক যা আবার হবে, রক্ত যখন দিয়েছি আরও দিব। দেখেন 8, তারপরে হচ্ছে 8 শিওর, ভিডি না, ভিডি কি এই বোঝা করেন লিমা। এইট মাইনাস ওয়ান। ও নো হয়ে গেল, দ্যাট মিনস হচ্ছে কোনো চেঞ্জ হবে না। সো উই ক্যান মুভ টু দ্য নেক্সট এজ, অর্থাৎ নো যখন পেয়ে গেছি আমরা, থ্যাংক ইউ লিমা। তো আমরা যখন এখানে নো পেয়ে গেছি দ্যাট মিনস হচ্ছে কি এইখানে আর কোনো চেঞ্জ নাই, এখানে নো চেঞ্জ মানে হচ্ছে কি আমরা নেক্সট এজে যেতে পারি। এখন যেহেতু নেক্সট এজ নাই, কাজ শেষ, আমরা ডিরেক্ট চলে যাব আইটারেশন 2। আমি ওইখানে বসে মানে একটু আগে বসে সবগুলো আমি করে দেখছি যে আইটারেশন 2তেও সবগুলোতে নো আসে, আইটারেশন 3তেও সবগুলো নো আসে, আইটারেশন 3 পর্যন্ত সবগুলাতেই নো আসছে। তো 4-এ যখন গিয়েছি 4 ওইটা আস্তে আস্তে আর 5 মিনিট লেগে গেল, 4-এও সবগুলো নোই আসে। তো 4-এ এখন পর্যন্ত কোনো চেঞ্জ হয় নাই, অর্থাৎ আমি আমার কাজ করার মধ্যে আমি এটাই নেট থেকে নিয়েছিলাম। তো এখানে আইটারেশন 1, 2, 3, 4 তিনটা নেওয়ার পরে যখন সবগুলো আমার মানে 2 আর 3 যখন সবগুলো আমার নো আসলো, 4-এও নো আসছে। আমি আর প্রসেস তো বুঝছেনি, সব প্রসেস একই। সো প্রসেস আমি আর আগাচ্ছি না, 4 পর্যন্ত সবগুলোতেই নো আসে। যখন নো আসছে দ্যাট মিনস আমার আর কোনো নেগেটিভ সাইকেল আসে নাই। যদি নেগেটিভ সাইকেল না আসে তাইলে আমি হচ্ছে কি শর্টেস্ট পাথটা বের করতে পারবো। যদি নেগেটিভ সাইকেল আসে তাইলে শর্টেস্ট পাথ ডিটারমাইন করা পসিবল না, এটা হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে। নেগেটিভ পাথ আসলে কি করা যায় সেটা আমি দেখাবো নি, কিন্তু আজকেরটা হচ্ছে কি যে যদি নেগেটিভ পাথ না আসে, আমরা 4 পর্যন্ত করে দেখার পরে দেখলাম যে নেগেটিভ পাথ আসে নাই, সো দ্যাট আমরা এইখানেই এই 4 পর্যন্ত যেয়ে আমরা থেমে যাব। হ্যাঁ হ্যাঁ শিওর করেন, একই কাজ।
ইটারেশন 2 ইটারেশন 2 তে হচ্ছে কি ফার্স্ট টাইমে 0 থেকে 1 ইউভি, তার মানে বি ডট ডি মানে 1 ডট ডি আর ইউ ডট ডি হচ্ছে 0 ডট ডি, তাহলে 1 ডট ডি কি আছে 5, 0 ডট ডি কি আছে 0 আর ডাব্লিউ ইউ ভি কি আছে 5। সো 0 কি 0 প্লাস 5 এর চেয়ে নো গেল। ওরা 5 প্লাস আছে 5 আইডি 5 প্লাস 0 প্লাস সরি মানে 1D হচ্ছে কি তাহলে 5 আর 0 প্লাস 5 তাও তো একই নই। আচ্ছা গেল 0 থেকে 1 গেল, তারপর হচ্ছে কি ইকুয়াল নাই, জাস্ট মানে ইয়াই দেওয়া, শুধু গ্রেটার দেন দেওয়া। এরপর হচ্ছে কি 1 থেকে 0, 1 থেকে 0 করলে আমার হচ্ছে কি তাহলে এই জাস্ট উল্টায় যাবে আর কি, এটা হচ্ছে 0 ডট ডি আর এটা হচ্ছে কি কত 1 ডট ডি। 0 ডট ডি মানে হচ্ছে কি ওই একই কাহিনী 0 আর 5 জাস্ট উল্টাই গেল আর কি, এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে কত 5 আর এখানে 1 ডট 0 হচ্ছে কি 3, তাহলে 0 ডট ডি মানে হচ্ছে কি ভি ডট ডি, ভি ডট ডি মানে হচ্ছে কত 0, অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে 0 হচ্ছে এটা বড়ই হবে 5 আর 3 8, তো এটাও নো। তো এগুলো আস্তে আস্তে কত সবগুলো নোই আসে আর কি। আমি দেখছি আমি আর ইয়া করি নাই, প্রত্যেকটা খেলা দেখছি নো বাদ নো 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 মানে হচ্ছে কি আমার ওইটাতে কাজ হবে না। বুঝছেন বিষয়টা? করতে ইজি খালি এটা। আচ্ছা আগের দিন ইয়াটা কেমনে করছিলেন যে ফ্লয়েড ভার্সনটা দেখছিলেন, কোডটা দেখছিলেন? দিয়েছি সঙ্গে সঙ্গে দিয়েছি। কোনো জায়গায় চেঞ্জ নেই। সবগুলা যেগুলো করাইছেন বা করান নাই বা করাবেন বা যেগুলো ফাইনাল পরীক্ষার জন্য বা আমাদের লাইফ ইম্পর্টেন্ট। লাইফ ইম্পর্টেন্ট রেজাল্ট আচ্ছা 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 ফ্লয়েড ওয়ারশেল ফার্স্ট হচ্ছে ডিক্সট্রা। আমি কিন্তু শুধু এই অ্যালগরিদম বলতেছি, ইয়া না এই ডেটা স্ট্রাকচার না, অ্যালগরিদম হচ্ছে এই ডিক্সট্রা। হ্যাঁ ডিক্সট্রা ফ্লয়েড ওয়ারশেল FLOYD এই খালি খালি ফ্লয়েড লিখে রাখেন। তারপর হচ্ছে ওয়ারশেল বেলম্যান ফোর্ড। আচ্ছা তারপরে হইলো প্রিমস ক্রুসকাল, প্রিম না প্রিম ইনভেস্ট করেছি, প্রিমস আর ক্রুসকাল করেছি। তারপর হচ্ছে BFS DFS। হ্যাঁ একই কাহিনী, যাই হোক BFS DFS। তারপরে হচ্ছে অ্যালগরিদম, তারপর হচ্ছে ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন MCS হ্যাঁ MCMটা ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন। তারপর হচ্ছে লিস্ট কমন সাবসিকোয়েন্স LCS, যেটা লিস্ট কমন সাবসিকোয়েন্স। তারপর হচ্ছে জনসনস অ্যালগরিদম, সাবসিকোয়েন্স। তারপর হচ্ছে কয়েন প্রবলেম, কয়েন চেঞ্জ প্রবলেম। স্যার এর আগে একটা বলছেন স্যার কোনটা? লিস্ট কম সাবসিকুয়েন্স এরপরে কি বলছেন? জনসনস জনসনস অ্যালগরিদম। স্যার জনসনের পর কি বললেন এটা? মানে এগুলো টার্গেট আছে আমার পড়ানোর আর কি। তো তারপরে হচ্ছে ইয়া কয়েন না কি যেন কয়েন চেঞ্জ প্রবলেম।
কয়েন চেঞ্জ না এগুলো তো একটু বড় দেখে একটা ক্লাস লাগতেছে, এরপরে এগুলো ছোট আছে, এক ক্লাসে দুটো হয়ে যাবে। কয়েন চেঞ্জ অ্যালগরিদম, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে পর্যন্ত গেল, মানে ডিপি পর্যন্ত গেল। আর গ্রিডিতে হচ্ছে 0/1 ন্যাপস্যাক প্রবলেম, এটা পরে ক্লাসে আমরা দেখব। 0/1 ন্যাপস্যাক। আমার টোটাল টার্গেট থাকে হচ্ছে 20টার মতো পড়ানোর ন্যাপস্যাক, KNAPSACK, ন্যাপস্যাক, 0/1 ন্যাপস্যাক প্রবলেম। আর যদি পারি সামনে ট্রাভেলিং সেলসম্যান আর কি, টিএসপিটা। ডাটা স্ট্রাকচার হচ্ছে স্ট্যাক, কিউ। ফাইনাল স্যার এগুলো থেকে স্যার কোনো কোড করতে আসবে না, জাস্ট এগুলো অ্যালগরিদমগুলো কেমনি ছোটো কোড আসতে পারে, ছোটো কোডগুলো দেখেন ফ্লয়েড ওয়ারশেল পরীক্ষা দিলে ছোট কোড বলতে শেষ করতে পারবেন না। স্যার এখানে যেমন এই যে d.b.d আপনি ছোটো কোড যেমন লিখতে পারেন ওভাবেই, এটা তো আমি রিল্যাক্সেস দিচ্ছি আর কি, তো ওয়ে আর কি। তো ও তুমি তো পাগল হয়ে যাবে স্যার এই করলে। ফ্লয়েড ওয়ারশেল একদমই ইজি, একদম ইজি, বলবেন ফোরটাও ইজি। ফ্লয়েড বাচ্চাদের কোড এগুলো একদমই। কয়টা সেল করে দেন তো? 12টা, 20টা ছিল, আচ্ছা দেন 12টা দেন। এখন সবগুলো পড়েন না, এইটাই সাজেশন। হ্যাঁ পরীক্ষার 2 ঘন্টা, আচ্ছা ইয়াতে অবভিয়াসলি সকালের দিকে হবে। তো রমজান বলতেছে, হ্যাঁ রমজান, হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা আমি আসতেছি 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 আইসা বলি। আচ্ছা আপনার টেনশন কি, আপনি তো ভালোই করছেন। আচ্ছা এখন হচ্ছে কি শর্টেস্ট পার্টটা খালি বের করা। শর্টেস্ট পার্টটা হচ্ছে কি তাহলে দেখেন, স্যার নিয়ম কি জাস্ট এই নিয়মই? কাহিনী। স্যার শর্টের পার্সেন্ট হচ্ছে স্যার 0 থেকে 1। আচ্ছা যদি আমি শর্টেস্ট ডিস্টেন্সটা বের করতে চাই, এখন ফার্স্টে হচ্ছে কি 0 থেকে 1-এ যাব। 0 থেকে 1-এ যখন গেলাম, 0 থেকে 1-এ যখন গেলাম তখন হচ্ছে 1.d কি আছে 5। 0 থেকে যখন 1-এ গেলাম আমি পেয়ে গেছি হচ্ছে 5। এখানে কি 5 আছে, ঠিক আছে। আমি যদি প্রিডিসেসর 0 থেকে 1-এ যাই 0ই আছে, অর্থাৎ চেঞ্জ নাই, অর্থাৎ প্রথমটা তাই আসলো। তারপরে 0 থেকে 10 যাওয়ার দরকার নেই, 0 থেকে তাহলে 2-তে যাই। 0 থেকে 2-তে গেলে হচ্ছে 2 আসতেছে, 0 থেকে 2-তে গেলে 2 আসতেছে, সো 2ই আসছে, চেঞ্জ নাই কোনো, 5 2। আর 0 থেকে যদি 3-তে যাই, 0 থেকে 1, ও হ্যাঁ দেখো গেল 1 থেকে 3-তে, 1 থেকে 3-তে যাই লাভ কি, বিকজ অফ আমার হচ্ছে কি n-1 টানলি হয়, অর্থাৎ 3 টানলি হয়ে যাবে। অর্থাৎ 0 থেকে 1 গেছে, 0 থেকে 2 গেছে, 0 থেকে 3-তে কি যায়, 0 থেকে 3-তে কি আমরা কোনো কিছু করছি, 0 থেকে 3-তে আমার আসতেছে 8, 0 থেকে 3-তে আসতেছে আমার 8, অর্থাৎ 0 থেকে 2, 2 থেকে 3, 2 থেকে 3, ইয়েস 2 থেকে 3, 6 শেষ শর্টেস্ট পাথ। না আসলে কি করবেন, 8 তো 8 থেকে না আসছে, 8 যদি আমার এখানে এসে থাকে আমি তো চেঞ্জ করতে পারবো না। স্যার তাহলে আমার কোশ্চেন এটা এইটা এই 6 বাই বের করা দরকারটা কি, আমরা এমনি বলতে পারি স্যার। না এটা ওই যে কি ফিডিং প্রেস
প্রিডিসেসর প্রিডিসেসর যেটা ওইখানে দেখেন নিচে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা থেকে আমরা উপরে ভ্যালুতে যেতে পারবো হুম। শুধুমাত্র নিচেরটা দেখে যেতে পারবো, আর 2 থেকে 3 তে যাওয়া আর বাকি কোথায় যাওয়া যায় আর কোথাও আমি যেতে পারতেছি না। মানে স্যার এখানে 0 থেকে আমাকে বাকি সবগুলোতে এক্সপ্লোর করতে হবে। 0 থেকে যেতে পারি, কোনো প্রবলেম হয়, 0 থেকে 2 যেতে পারি, 0 থেকে 3 তে গেলে 2 হয়ে যেতে হবে। এই এখন আপনি প্রিডিসেসর বের করেই রাখছেন, আপনি নিজের হাতেই বের করছেন, আমি তো কিছু করতে পারবো না। এটাই হচ্ছে কি আমার বেলম্যান ফোর্ড অ্যালগরিদম, শর্টেস্ট পাথ বের করার। এই হচ্ছে আমার শর্টেস্ট পাথ। স্যার এটা কি সবচেয়ে বড় অ্যালগরিদম স্যার না, সবচেয়ে বড় হচ্ছে ফ্লয়েডটা, না না এটা তো এটা বাচ্চাদের দামিরও পারে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের এটা লাভি তো এমনি পারে। একদম স্যার স্যার লাইভে আপনাদের অনেকক্ষণ ওয়েট করছে। স্যার কেমন আছেন? স্যার কেমন আছেন? স্যার আমি তো আপনার রেগে যাই স্যার স্যার আগের ক্লাসে স্যার চলে গেছে লেগেছে কই আমি বলতে কই যাও ক্লাস করবে না কইতে দূর স্যার আসে না চলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ এরকম হবে না আশা করি, বিকজ অফ আর বড়টা নাই, বিলেতে টাইম লাগবে না, বাকি সবগুলাই ছোটো ছোটো। এখন হচ্ছে কি জাস্ট আমি যত দ্রুত সম্ভব আর 2-3 ক্লাসের মধ্যে যতগুলো অ্যালগরিদম আছে করানো শেষ করায় তারপর হচ্ছে রিভিউ নিই, যত পরিমাণ রিভিউ নেওয়া যায় রিভিউ নিয়ে নাম্বার বলতেছেন, এটা তো কইলেন না। ও স্যার সেটি আগের দেখছি সিরিজে দেখছি আমার দেখছি দেখছি। আচ্ছা এই বলতেছি পয়েন্ট বলতেছি, সেটির মার্কগুলো বলে দেবো। আর আপনাদের বেশি বেশি। 10 10 কেউ আছে না ধরে দোষ নেই, আরে সবাই তো চারটা অ্যানসার 10 এ কত স্যার? সর্বোচ্চ কত? 9 বার 10 এ 10 নাই তাহলে 9 ধর 8 অনেকজন পাইছে, কে পাইছে মনে নাই। আচ্ছা স্যার আপনি যে গেমটা বানাইতে কইছিলেন এটা কি রকম এই হালুয়া, দেখেন শেষ করে এটা কম করে অফ করেন।